ওযু শুরু করার আগে যে শর্তগুলি রয়েছে জরুরি, যেমন আমরা উল্লেখ করেছি সব ধরনের ছোট বড় নাপাকি থেকে পবিত্র অর্জন করতে হবে। যেই পানি দিয়ে আমি ওযু করব সেই পানিটা পবিত্র হতে হবে। যেহেতু ওযুর বিষয়টা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত, এজন্যে আমার চামড়া, শরীরের চামড়া বা নখ বা চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয় এরকম কোন বস্তু, যেমন আটা, মোম বা মাটি বা তেল যদি থাকে সেটাকে অপসারণ করতে হবে। ওযু শুরু করার প্রাক্কালে নিয়ত করতে হবে। নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরে ইচ্ছা বা সংকল্প। নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামের বিধান নয়, এটি মানুষের তৈরি করা একটি বিধান। যে কোনো ইবাদতের আগে নিয়ত লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদত সমূহের বিশুদ্ধতা এবং অশুদ্ধতা নির্ভর করছে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যেহেতু ওযু একটি ইবাদত, এজন্য এই ইবাদতের আগে আমাদেরকে নিয়ত করতে হবে। আর এই নিয়তের ক্ষেত্রে যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করে থাকে, যেমন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আর এই ধরনের কি কি শব্দ তারা উচ্চারণ করে থাকে, এগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং তা পরিত্যাজ্য। প্রথমে অন্তরে নিয়ত করে শুরু করব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলারও কোনো প্রয়োজন নাই, শুধু বিসমিল্লাহ বললেই হয়ে যাবে, কারণ হাদিসে এই শব্দটুকুই এসেছে। প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। বিশেষ করে যদি আমি ঘুম থেকে জাগ্রত হই, তাহলে পাত্রে হাত ঢোকানোর আগে হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধৌত করা উচিত। এবং নবীজি নিষেধ করেছেন, বলেছেন, তোমাদের কেহ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে 2 হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধৌত না করে যেন পাত্রের মধ্যে না ডুবায়, কেননা সে জানে না তার হাত দুটো কি অবস্থায় রাত কাটিয়েছে। এরপরে হাতে পানি নিয়ে নাকে এবং মুখে এবং নাকে দেওয়া। 1 চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দেওয়া, এবং কুলি করা এবং নাক ঝাড়া। এই কাজটি 3 বার করতে হবে। বুখারী শরীফের রিওয়ায়েতে রয়েছে, মুসলিমের রিওয়ায়েতে রয়েছে এবং তিরমিজির রিওয়ায়েতে রয়েছে, আল্লাহর নবী 1 চুল্লু পানি নিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন। সুতরাং 1 চুল্লু পানিতেই কুলি করা এবং নাক ঝাড়া উত্তম। এখানে যদি আমি সিয়াম অবস্থায় না থাকি, তাহলে কুলি করার সময় গলার ভিতরে পানি দিয়ে গড়গড়া করা, এটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাক ঝাড়া এবং কুলি করাতে অতিরঞ্জিত করো, তবে যদি রোজা অবস্থা থাকে তাহলে সেটা করিও না। তার মানে সেই অবস্থায় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করার সীমানা হচ্ছে উপরে চুল গজানো স্থান থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত, দাড়ির শ্বাস সীমানা পর্যন্ত, এবং ডাইনে বাঁয়ে 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। মুখ ধৌত করার পরে হাত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত কনুই পর্যন্ত, অতঃপর বাম হাত কনুই পর্যন্ত। হাত ধৌত হয়ে গেলে মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার জন্য হাতে নতুন করে পানি নিয়ে ওই পানি ছেড়ে দিয়ে ভিজা হাত মাথার প্রথম অংশ থেকে শুরু করে পিছনের অংশে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে যেখানে শুরু হচ্ছিল সেখানে এসে ছেড়ে দিতে হবে। অতঃপর হাতে নতুন করে আবার পানি না নিয়েই 2 তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে তার মধ্যে সে আঙ্গুলটিকে
ঘোরাতে হবে, অতঃপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহির অংশ মাসে করতে হবে। এইভাবে মাথা এবং মাসে হয়ে গেল। অতঃপর প্রথমে ডান পা, তারপরে বাম পা, টাকনু পর্যন্ত, অর্থাৎ টাকনু সহ, পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এইভাবে অজু পরিপূর্ণ হয়ে গেল। উল্লেখ্য যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার সময় ফরজ হচ্ছে সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ হচ্ছে 3 বার। তার মানে কোন অঙ্গ একবার ধৌত করলেও চলে, কোন অঙ্গ 2 বার ধৌত করলেও চলে, কোন অঙ্গ 3 বার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ 3 বার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ 2 বার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ 1 বার ধৌত করলেও চলে, যদি সেখানে পানি পৌঁছে যায়। জরুরি নয় যে 3 বারই ধৌত করতে হবে। আরেকটি কথা লক্ষণীয় যে অনেকেই ধৌত করতে গিয়ে 3-এর অধিক ব্যবহার করে পানি। তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি 3-এর অধিক পানি ব্যবহার করবে সে সীমা লঙ্ঘন করবে এবং সে অন্যায় করবে এবং জুলুম করবে। এইভাবে তাকে নিষেধ করা হয়েছে। সুতরাং 3-এর অধিক পানি ব্যবহার করা ওযুর সুন্নাতের পরিপন্থী বহির্ভূত কাজ। ওযু যখন পরিপূর্ণ হয়ে গেল তখন শেষে দোয়া পাঠ করতে হবে। দোয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ওযু শেষ করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজায় খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। এরপরে এই দোয়া পাঠ করার পর পাঠ করতে পারে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি।